হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার কি দেখাচ্ছে একটু জানাবেন তো? স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন তো। এখন আচ্ছা এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাইলে দেখেন আমরা কিন্তু হচ্ছে যেটা করছিলাম সেটা হচ্ছে ফ্লো থ্রো আ কাট শর্ট ফিল্ম, ঠিক আছে? সো কাট শর্ট ফিল্মটা কি আপনারা ভিডিওতে দেখলেন যে আমাদের হচ্ছে গতদিন আমরা যে করছিলাম যে আমরা যদি একটু ধারাবাহিক ভাবে দেখি তাহলে আপনারা দেখবেন যে আমরা কি কি করছি। আমরা কিন্তু হচ্ছে ধরেন এই দেখেন আমি হচ্ছে আপনাদের ম্যানুয়ালটা বের করি, তাহলে আপনাদের বুঝতে একটু সোজা হবে। দেখেন, আমরা যদি প্রথম থেকে একটু দেখি ল্যাবরেটরি ম্যানুয়ালটা, সো দেখেন আমরা প্রথম হচ্ছে যে একবারে ফ্লো কন্ডিশন ওটা বাদ। দেন ফার্স্ট আমরা ব্রডকাস্টেড ওয়্যারের উপর দিয়ে ফ্লো মেজার করছি, দেন সুইচ গেটে মেজার করছি, দেন ভেন্চুরি ফিল্ম, দেন পার্শিয়াল ফিল্ম, তারপর হচ্ছে কাটশো ফিল্ম। সো এই যে ব্রডকাস্টেড ওয়্যার থেকে সুইচ গেট, ভেন্চুরি ফিল্ম, পার্শিয়াল ফিল্ম, কাটশো ফিল্ম, এই সবগুলাই কিন্তু আমাদের একটাই টার্গেট ছিল। সেই টার্গেটটা কি আপনাকে কেউ কি বলতে পারবেন যে কি টার্গেটে আমরা আসলে, আমরা তো ফ্লোই মেজার করছি বাট ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস দিয়ে, কেন? তো আমাদের মেজারের মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমাদের আমাদের কাজগুলো হচ্ছে একটু ইজি করা, ঠিক আছে? ক্যালিব্রেশন ইজি করা, ক্যালিব্রেশন ইজি করা, পুরো প্রসেসটাকে ইজি করা। আরেকটা হচ্ছে অ্যাকিউরেট ভাবে ক্যালকুলেশন করা, ঠিক আছে? আমরা কিন্তু যত উপরের দিকে যাচ্ছি তত অ্যাকিউরেট হবে। যেমন হচ্ছে আপনি এই ভিডিও দেখবেন যে এখানে হচ্ছে আলটিমেটলি সিডি যখন বের করছে, সিডি এর ভ্যালু হচ্ছে 0.98, হুইচ ইজ অলমোস্ট টেন্স টু 1, ঠিক আছে? তাইলে আপনার কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জটা অ্যাকচুয়াল এবং থিওরিটিক্যালের মাঝে ডেভিয়েশনটা খুবই কম, যেটা খুবই ভালো। বাট আপনি অন্যগুলোর ক্ষেত্রে দেখবেন যে ডেভিয়েশন অনেক বেশি আসতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার যে আমাদের আলটিমেট যে গোলটা। তো এখন দেখেন আমাদের এই কাট শর্ট ফিল্মটা কি, কাট শর্ট ফিল্ম হচ্ছে পার্শিয়াল ফিল্মের একটা আপগ্রেডেড ভার্সন, ঠিক আছে? আমরা কিন্তু সবকিছু আপগ্রেডেড ভার্সন আছে। তো দেখেন কি বলছে যে although partial film gives a very accurate measurement of the discharge, but the problem of the film is the fabrication of such film is complicated. Fabrication মানে কি তৈরি করা, ঠিক আছে? যে আপনি যে বাজারজাত করবেন ওইটা হচ্ছে একটু টাফ। কারণ হচ্ছে ওইখানে আপনার হচ্ছে থ্রোটের একটা লেন্থ থাকে, দেন কনভার্জিং সেকশন, ডাইভার্জিং সেকশন। সো এই জন্য ফ্যাব্রিকেশনটা একটু টাফ। কাটথ্রোট ফিল্ম ইজ অ্যান অ্যাটেম্প্ট ইমপ্রুভ অন দ্য পার্শিয়াল ফিল্ম মেইনলি বাই সিম্পলিফাইং দ্য কনস্ট্রাকশন ডিটেলস। যে আমার কনস্ট্রাক্ট করা বা ফ্যাব্রিকেশনের কাজটা ইজি করার জন্য হচ্ছে আমরা এই জিনিসটা করতেছি। আর এইখানে আমরা মেইনলি যেটা করি সেটা হচ্ছে আমরা আহ, এই যে থ্রোট যে সেকশনটা ছিল, এই থ্রোট সেকশনটার লেন্থ হচ্ছে 0 ঠিক আছে? 0 লেন্থ থ্রোট, এইটা হচ্ছে আমাদের মেইন কাজ যেটা আমরা করি। যেমন ধরেন আপনি যদি পার্শিয়াল ফিল্ম এরিয়াটা দেখেন, দেখেন এই যে থ্রোটটা, ঠিক আছে? দেখেন থ্রোটের উইথ হচ্ছে ডাব্লিউ, বাট থ্রোটের কিন্তু একটা লেন্থ আছে। আচ্ছা, এটা ড্রটা কোথায়? তো দেখেন এই যে থ্রোটের কিন্তু একটা লেন্থ আছে, ঠিক আছে? একটা লেন্থ আছে যে কতটুক লম্বা, ঠিক আছে? এটা হচ্ছে উইথ এন্ড এটা হচ্ছে বাট আপনি যদি কাট থ্রোট ফিল্ম এরিয়াটা দেখেন তাহলে দেখেন এই যে, ঠিক আছে, এই টোটাল সেকশনটা হচ্ছে কনভার্জিং সেকশন, কনভার্জিং সেকশন। এন্ড এই পোর্শনটা, ঠিক আছে, যে এই পোর্শনটা, এটা হচ্ছে আমার ডাইভার্জিং সেকশন, ঠিক আছে? তো আমরা কিন্তু, আমি জানি আপনার মনে আছে কিনা, পার্শাল ফিল্মের তিনটা সেকশন ছিল, কনভার্জিং, ডাইভার্জিং এন্ড থ্রোট। আর এখানে থ্রোটের পার্টটা কিন্তু একবারে জিরো লেন্থ হয়েছে, একটা থ্রোট আছে, জিরো লেন্থ হয়েছে। তাহলে এখানে আমরা কি হচ্ছে যে ওয়াটারটা ফ্লো হচ্ছে, দেখেন ওয়াটারটা ফ্লো হচ্ছে, ওই যে ভিডিওতে বলছে যে ওয়াটার স্কুইজ হচ্ছে এখানে, সংকুচিত হচ্ছে, কারণ এখানে আমরা একটা বটল নেকের মতো সিচুয়েশন করতেছি। দেন এইখানে এসে ওয়াটারটা রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই রিলিজে আমরা হচ্ছে ফ্লো মেজারটা করব। তো এখন দেখেন এখানে বিভিন্ন মাপ যোগ দেওয়া আছে, 12/9, 5/9, এটা আপনাদের দেখা লাগবে না, এটা হচ্ছে ফ্যাব্রিকেশনের জন্য ইয়া। সো তাহলে আমরা মেইন জিনিসটা বললাম যে আমরা পার্শিয়াল ফিল্ম কেন বা কিভাবে করতেছি, ঠিক আছে? এই দেখেন এইখানে আমরা আমি আপনাদের জন্য এই যে প্রত্যেকটা এক্সপেরিমেন্টে একটা করে এক্সট্রা ডকুমেন্ট দিই, এই জিনিসগুলো পড়েন তাহলে আপনাদের মিড টার্ম তো দিয়ে দেবেন, ফাইনালের জন্য ইজি আর কি। যে কি, যে হোয়াট ইজ আ কাট শর্ট ফিল্ম, হোয়াই ইট ইজ ইউজড ইনস্টেড অফ পার্শিয়াল ফিল্ম, এই জিনিসগুলোই কিন্তু আমি পরীক্ষায় দিব, ঠিক আছে? সেই জিনিসগুলো পড়ে, জিরো লেন্থ থ্রোট সেকশন, তারপর কেন ইউজ করা হয়, যে কনস্ট্রাকশন ডিটেলস করা যাবে, তারপর যে ডিসচার্জটা কিভাবে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে?
তো এইখানে হচ্ছে এইসব জিনিসপাতি গুলাই আলোচনা করছে, ফ্রি ফ্লো সাবমার্স ফ্লো কেমনে কি ল্যাবে কেমনে করবেন। সো জিনিসগুলো আপনাদের হেল্পফুল করার জন্যই দেওয়া। সো এটা হচ্ছে একটু পড়েন যাদের পরীক্ষায় ভালো করার ইচ্ছে। তো দেখেন আমরা হচ্ছে একটু ভিতরের দিকে যাই। তো এটা হচ্ছে খুবই সোজা একটা ইয়া। দেখেন আমাদের থিওরিটিক্যাল যে ফর্মুলাটা সেটা কি ছিল, এই যে কিউটিএফ। হ্যাঁ, এই দেখেন কিউটিএফ, কিউটিএফ, ঠিক আছে, থিওরিটিক্যাল ফ্লো এর জন্য, থিওরিটিক্যাল ফ্রি ফ্লো এর জন্য এটা হচ্ছে সি এইচ এ হোল টু দি পাওয়ার। এইচ এটা কি, এইচ এ হচ্ছে আমার আপস্ট্রিমের হাইট, ঠিক আছে, ওয়াটার হাইট। এনটা কি, এনটা হচ্ছে আমার একটা কি বলবো ফ্লো এক্সপোনেন্ট, ঠিক আছে, ফ্লো এক্সপোনেন্ট। আমরা কিন্তু পার্শিয়াল ফ্লোমে এরকম একটা এক্সপোনেন্ট ছিল। আর সিটা কি, সিটা কিন্তু হচ্ছে আমার, দেখেন সিটাকে আমরা টার্ম দিচ্ছি যে ফ্রি ফ্লো কোএফিসিয়েন্ট, ঠিক আছে, ফ্রি ফ্লো এর জন্য যে কোএফিসিয়েন্টটা ওইটা হচ্ছে আমার সি, ফ্রি ফ্লো কোএফিসিয়েন্ট, ঠিক আছে, কোএফিসিয়েন্ট। আর এই যেটা হচ্ছে আপস্ট্রিমের হাইট। তাহলে এই জিনিসটা জানলে আমরা কিউ থিওরিটিক্যাল বের করে ফেলতে পারবো। এন্ড সিডি মানে কি, সিডি মানে হচ্ছে কিউ অ্যাকচুয়াল বাই ডিভাইড বাই কিউ থিওরিটিক্যাল, ঠিক আছে, কিউটিএল। এইটাই কিন্তু আমার আলটিমেট গোল, ঠিক আছে। আপনারা হচ্ছে দেখেন, আমি এই ডক ফাইলটা দেখি, দেখেন ডক ফাইলে আমরা লাস্টের দিকে দেখেন কি কি বলছে। তো দেখেন মেজার দ্য ডেপথ, ঠিক আছে, এই যে এইচ এটা আপনি এখান থেকে পাবেন, এইচ বিটাও লাগবে। চেক সাবমার্জেন্স, দেন এই যে কম্পেয়ার, ক্যালকুলেট সিডি, কম্পেয়ার অ্যাকচুয়াল ডিসচার্জ ল্যাব মিটার টু থিওরিটিক্যাল ডিসচার্জ। আর লাস্টে হচ্ছে ক্যালিব্রেশন। তাহলে কাজ কিন্তু একবারই সোজা। সো দেখেন এখন আমাদের পরের জিনিসটা যেটা লাগবে সেটা হচ্ছে যে আহ, এইখানে দেখেন কিউটিএফ টা আপনি ক্যালকুলেট করবেন, এইচ এ আপনি মেজার করছেন, এন আপনাকে হচ্ছে পাইতে হবে, সি পাইতে হবে। তাহলে আমাদের আননোন জিনিস হচ্ছে দুইটা, ঠিক আছে। আমি হচ্ছে একটু মুছে দেই। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের আননোন জিনিস হচ্ছে দুইটা, কি কি, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এন, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমাদের আননোন। এখন আরেকটা জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সি এর আবার একটা ফর্মুলা, যে সি এর ফর্মুলাটা কি, সি এর ফর্মুলাটা হচ্ছে ইজি একটা ফর্মুলা, যে সি ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ এর উপর হচ্ছে 1.025, একটা এম্পিরিক্যাল ফর্মুলা আছে। ডাব্লিউটা কি, ডাব্লিউটা হচ্ছে থ্রোট উইথ। এই থ্রোট উইথটা কিন্তু আমরা পার্শিয়াল ফিল্মে দেখছি যে থ্রোটের উইথটা কত হচ্ছে, ঠিক আছে। যে ধরেন আমার এই যে এইভাবে আসতেছে, এসে আমার এইখানে যে পোর্শনটা, এই পোর্শনে আমার থ্রোটের উইথটা কত হচ্ছে, ঠিক আছে। এইটা ছিল আমার ডাব্লিউ, এই যে এখানে থ্রট উইথ। তো এখন দেখেন আমাদের এই টোটাল জিনিসটা বের করার জন্য এই একটা গ্রাফ আছে, ঠিক আছে, ফিগার 6.2, এই একটা গ্রাফ দিয়ে আমাদের সবকিছু হয়ে যাবে। সো দেখেন আমাদের এখানে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আমার ফ্লিউম লেন্থ। ফ্লিউমের লেন্থটা কত, এই ফ্লিউম লেন্থের সাপেক্ষে আমরা সবকিছু করবো, ঠিক আছে। এখন দেখেন আমি আপনাদের এই ডেমোটা দিয়ে দেখাই, যেটা ভিডিওতেও দেখাইছিল। তো দেখেন আমাদের থ্রোট উইথ একটা আছে, ঠিক আছে, এটা দেওয়া গিভেন, আপনাকে ল্যাবের ভাই দিয়ে দিবে। দেন ফ্লিউম লেন্থ আপনি ওইখান থেকেই পাবেন, এখানে দেখেন ফিল্ম লেন্থ কত, 1.5 মিটার। আচ্ছা, এখন দেখেন তাইলে আপনার এই যে কে এন এস টি, ঠিক আছে, এই জিনিসগুলো আপনার জানা লাগবে। এই জিনিসগুলো জানলে আপনার সামনের দিকে আগাতে পারবেন। এই জিনিসগুলো আপনি জানবেন কিভাবে, এর জন্য হচ্ছে আমার গ্রাফটা। সো দেখেন আমার ফিল্ম লেন্থ কত, ফিল্ম লেন্থ আমাদের এখানে 1.5। এইটাও কিন্তু আপনাকে ল্যাবের যে অ্যাসিস্ট্যান্ট ভাই আছে, ভাই আপনাকে বলে দিবে যে ফিল্মের আসলে লেন্থটা কত হচ্ছে, ঠিক আছে। সো দেখেন আমরা 1.5 নিলাম। এখন দেখেন আমার এখানে তিনটা কার্ভ আছে, এই যে আমি একটু কালারটা চেঞ্জ করে আপনাদের বোঝার সুবিধার্থে, দেখেন তিনটা লেন্থ আছে, তিনটা গ্রাফ আছে। ধরেন এই হচ্ছে আমার গ্রাফ 1, দেন এই হচ্ছে আমার গ্রাফ 2, দেন এই হচ্ছে আমার গ্রাফ 3, ঠিক আছে, তিনটা গ্রাফ। সো দেখেন প্রথম 2 নাম্বার গ্রাফ যেটা সেটা হচ্ছে কে এর গ্রাফ, 1 নাম্বার গ্রাফ যেটা এটা হচ্ছে এন এর গ্রাফ, 3 নাম্বার গ্রাফ হচ্ছে এসসি, মানে এটা হচ্ছে এসটি বলা যায় আর কি, সাবমার্জেন্সের এই যে সাবমার্জার ট্রানজিশন সাবমার্জার, এখানে আবার এসটি লেখছে, এখানে এসটি লেখছে। সো ধরেন এটা হচ্ছে এসটি, ঠিক আছে, এটা হচ্ছে আমরা এস টি লিখে নিলাম। তো এখন দেখেন আমার যখন 1.5 আমার ফ্লিউম লেন্থ হলো, আমি 1.5 এর জন্য দেখেন এই বরাবর কিন্তু ফ্লিউম লেন্থ, ঠিক আছে, ফ্লিউম লেন্থ হচ্ছে আমার এই বরাবর এক্স অ্যাক্সিস আছে। সো ফ্লিউম লেন্থ 1.5 বরাবর যদি আমি সামনে যাই তাহলে দেখেন আমার এখানে এই যে ছক, কি বলবো, গ্রাফ গুলাকে তিনটা বিন্দুতে ছেদ করতেছে, ঠিক আছে। So, এই তিনটা বিন্দু থেকে আমরা কিন্তু তিনটা পয়েন্ট পাইতে পারি, একটা হচ্ছে কে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে এস। এখন এই ভ্যালু গুলা কত, দেখেন কে এর ভ্যালুটা হচ্ছে আমার এখানে ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে, ঠিক আছে,
ওয়াই অ্যাক্সিসে আমার বাম পাশে, ওয়াই অ্যাক্সিসে আমার বাম পাশে কিন্তু দেখেন এই যে সিলিং লেন্থ কোএফিসিয়েন্ট কে এর ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে দেখেন কে এর ভ্যালুটা আমরা কেমনে পাবো? কে এর জন্য আমার গ্রাফ কোনটা? কে এর জন্য আমার গ্রাফ হচ্ছে 2 নাম্বার গ্রাফ। তাহলে দেখেন 1.5 থেকে সোজা গেলে এই 2 নাম্বার গ্রাফটা হচ্ছে এইখানে। তাহলে দেখেন আমি কে বের করছি, তাহলে আমি ডান সাইডের স্কেলটা দেখবো। এখানে দেখেন থ্রি এর নিচে, ঠিক আছে? তাহলে দেখেন 2.5 ধর এখানে, সো 2.5 থেকে একটু উপরে, সো এইটা ধরেন অ্যারাউন্ড 2.75 থেকে 8, ঠিক আছে? আমরা এরকম ধরে নিলাম। জি স্যার, স্যার শোনা শোনা যাচ্ছে। যায়?
जी सर। স্যার কালকে ল্যাব কয় নম্বর হবে, 5 নম্বর না 6 নম্বর? ওকে স্যার।